রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রোনভাতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আর জানাই নববর্ষের শুভেচ্ছা। আমাদের রাশিচক্র নিয়ে আলোচনা হচ্ছিল, রাশিচক্রের রাশিগুলো নিয়ে। আজকের আলোচনা বৃশ্চিক রাশি। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। এটি জলতত্ত্বের রাশি আর স্থির প্রকৃতির রাশি। আর এই রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এবার আসি বৃশ্চিক রাশির মানুষদের স্বভাব কি বা কেমন হয় তারা। বৃশ্চিক রাশির মানুষেরা প্রচণ্ড ভাবপ্রবণ এবং এদের ইচ্ছাশক্তি প্রবণ, আর এরা খুব কাজ পাগল মানুষ হয়ে থাকে। এদের কোমল হৃদয়, পরিষ্কার বক্তব্য এবং কথায় আকর্ষণীয়তা থাকার জন্য সহজেই মানুষ বশীভূত হয়ে যায়। আর বৃশ্চিক রাশির মানুষেরা আবার প্রতিবাদী প্রকৃতির হয়ে থাকে, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার জন্য আবার কখনো কখনো কোনো কোনো মানুষের কাছে এরা খারাপ হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা সৌন্দর্যপ্রিয়, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এবং এদের আত্মজ্ঞান সম্পন্ন হয়ে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়। এদের মধ্যে যে জ্ঞান বা প্রতিভা আছে সেটা সহজে কিন্তু বোঝা যায় না অপর থেকে। আর বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা পরিষ্কারভাবে কথা বলতে পছন্দ করে এবং স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেয়। বৃশ্চিক রাশির মানুষেরা পরিবারের প্রতি ভীষণ ভালোবাসা এদের থাকে এবং এরা ভালোবাসার কাঙাল। এদেরকে সকলেই ভালোবাসুক, এটা বৃশ্চিক রাশির মানুষেরা সবসময় চায়। বৃশ্চিক রাশির মানুষেরা খুব সাহসী হয়ে থাকে। এরা ভীষণ স্ট্রং, আর কঠিন পরিস্থিতিতেও এদেরকে অবিচল থাকতে দেখা যায়। কিন্তু এরা একটু রাগী প্রকৃতির হয়। বৃশ্চিক রাশি তাদের রাগ মনের মধ্যে পুষে রাখে। 29শে মার্চ 2025-এর 29শে মার্চ বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হচ্ছে। অর্থাৎ এতদিন যে সমস্যার মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চলছিল, সেই সমস্ত সমস্যার অবসান হতে চলেছে। এবার আসি 2025 সাল কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। 2024 সালটা আপনাদের একটু সমস্যার মধ্যে দিয়ে কেটেছে এবং 2025 সালের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার সপ্তমে। এটা আপনার দুর্দান্ত একটা সময় এবং এপ্রিলের পর 4টে বড় বড় গ্রহের ট্রানজিট আসবে, বৃহস্পতি, রাহু, শনি এবং কেতু। এর ফলে আপনাদের কিছু পরিবর্তন ঘটবে। কি কি পরিবর্তন ঘটবে 2025 সালে, এবার সেই আলোচনায় আমরা আসব। রাহু সে যাবে চতুর্থে এবং বৃহস্পতি সে যাবে অষ্টমে এবং শনি যাবে পঞ্চমে আর কেতু যাবে দশমে। সেই কারণে আপনাদের বেশ কিছু পরিবর্তন আসবে। রাহু এবং বৃহস্পতি প্রায় বছরই সারাটা বছর ধরে আপনাদের বায়ু তত্ত্বকে কানেক্ট করবে। যেহেতু বায়ু তত্ত্বকে কানেক্ট করবে, সেই জন্য আপনাদের অটোমোবাইল, ইলেকট্রনিক ডিপার্টমেন্ট, টেকনিক্যাল ডিপার্টমেন্টের বাজিমাত, এই সমস্ত ক্ষেত্রে আপনারা ভীষণ ভালো কাটাবেন। আপনাদের আসলে খুব উন্নতি। বিশেষ করে এবার আসে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ছাত্রছাত্রীদের পড়াশোনা তো অসম্ভব ভালো হবে। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থী, তাদের ভীষণ রেজাল্ট ভালো হবে। বিশেষ করে তাদের রেজাল্টে আবার দেখা যেতে পারে যে তারা র্যাঙ্কও করে যেতে পারে, কারণ এতটাই ভালো হবে 2025 সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা। ছাত্রছাত্রীদের যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের ভালো হবে। বিশেষ করে যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করছে তাদের তো অসম্ভব ভালো হবে। আর এতদিন যে সমস্যাটা চলছিল, সেই সমস্যার জন্য বিদেশে যাওয়ার জন্য আপনাদের একটা বাধা সৃষ্টি হচ্ছিল, পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাওয়ার জন্য 2025 সালটি খুবই শুভ আপনাদের ক্ষেত্রে। আর যারা মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা দেবেন, মানে নিট বা যারা পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে অসম্ভব সফলতা এই বছর বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। আর
ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে যারা ভুসিমাল বা রাখিমালের ব্যবসা করে তাদের প্রচণ্ড উন্নতি হবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কাজ করে, মাইক্রোবায়োলজি, মেডিসিন বিষয়ে কাজ করে এবং মেডিসিন প্রস্তুতকারক সংস্থা, তাদের থাকবে প্রভূত উন্নতি। এবং যাদের মে, জুন, জুলাই মাস এবং আগস্ট মাস, এই 4টি মাসে আপনাদের বৃহস্পতি চলে যাবে অষ্টমে এবং সে দৃষ্টি দেবে দ্বিতীয়। সেই কারণে দেখা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটুখানি ডাউন। অর্থাৎ এই যে সময়টা আসবে সেই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি একটু অ্যালার্ট থাকতে পারে এবং তারা যদি ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করতে পারে, বাকি বছরটা তাদের ক্ষেত্রে একদম মালামাল। এবং বিশেষ করে এই বছর 2025 সালে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কাজ করছেন তাদের নাম সম্মান সুনাম আসবে, তাদের উন্নতি আসবে, তাদের আর্থিক উন্নতি আসবে, প্রমোশন আসবে, বিভিন্ন ধরনের যত ধরনের অপরচুনিটি আছে আপনি পেতে চলেছেন 2025 সালে যদি হন আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। যারা শিপিং ডিপার্টমেন্টে কাজ করেন, নেভি শিপ ডিপার্টমেন্টে যারা বিভিন্ন রকম কাজ করছেন এবং যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই যে 4টি মাসের কথা বললাম, মে, জুন, জুলাই, আগস্ট, এই 4টি মাস একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। বাকি বছরটা তাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে, কিন্তু এই 4টি মাস একটু আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। আর 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন যাবে মধুর, এদের প্রেম জীবনটা খুবই ভালো যাবে। স্বাস্থ্যক্ষেত্রে বড় কোনো সমস্যা 2025 সালে আপনাদের আসছে না। এতদিন আপনারা অনেক ভুগেছেন হাড়ের সমস্যায়, জয়েন্টের ব্যথায়। 2025 সাল আপনাদের ক্ষেত্রে এই জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, বিভিন্ন সমস্যাগুলো অনেক উপশম হয়ে যাবে। শুধুমাত্র সর্দি কাশি অ্যালার্জি ছোটোখাটো প্রবলেম যেটা আপনারা সারা বছরই ভুগে থাকেন সেই সমস্যা একটু থাকবে, বাকি সমস্যা সমস্ত কেটে যাবে। এমনকি মেন্টাল